মা বলি এখানে আমাদের মধ্যে বহু দেব দেবীর পূজা আমরা 12 মাসে 13 পার্বণ করি। আমাদের সকল দেব দেবীর মূলে এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি একমেব দ্বিতীয়ম, এই কথাটি আমাদেরকে উপলব্ধি করতে হবে। এটাই গীতার কথা। অদ্বৈত অমৃত বর্ষিণী ভগবতী অষ্টাদশ অধ্যায়ে, এই অষ্টাদশ অধ্যায় গীতার মাধ্যমে এই অদ্বৈত তত্ত্বকে আমাদের কাছে উপস্থাপন করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই আজকে আমি বলবো এই গীতা পরিষদ, বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ যে উদ্যোগ গ্রহণ করেছে, এক সময় আমাদের আবেদন ছিল গুরুদেব আমাদেরকে যে ধারাতে আমরা আমাদের শিক্ষা দিয়েছেন, এই গীতা 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 ঘরে ঘরে গীতা প্রচার করো, মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে গিয়ে বলো তোমরা গীতা পড়ো, গীতা ধরো। আমরা বলেছিলাম যে যেখানে যে মন্দির আছে, যেখানে যে আশ্রম আছে, প্রত্যেক মন্দিরে মন্দিরে যেন গীতা স্কুল হয়, গীতা চর্চার ব্যবস্থা হয়, গীতার কেন্দ্র হয়। তাহলে আমাদের সনাতনী সমাজ আবার জেগে উঠবে। আমরা সকলে আবার আমাদের সেই ভবিষ্যৎ প্রজন্মকে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবো। সকলের জীবন আলোকিত হবে, আমাদের সমাজ আলোকিত হবে। তাই আজকে জাতীয় গীতা পরিষদের এই যে স্বর্ণ মুকুট প্রদানের একটা উদ্যোগ গ্রহণ করেছে, আমি তাদেরকে আবারও সাধুবাদ জানিয়ে এই স্বর্ণ মুকুটের মাধ্যমে সকলের মধ্যে গীতা চর্চার একটা আকর্ষণ সৃষ্টি হবে। এই জন্য এই স্বর্ণ মুকুটের প্রদানের ব্যবস্থা করেছেন। সুতরাং এই গীতার প্রতি মানুষের আকর্ষণ বাড়ুক, প্রত্যেকে গীতা আশ্রিত হোক, এই গীতার বাণীকে জীবনে ধারণ করে আমরা যেন ভগবৎ চরণে নিজেকে অর্পণ করে দিতে পারি। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। ভগবান বলেছেন সকল কর্তব্য কর্তব্য ধর্ম, সকল ইন্দ্রিয় ধর্ম পরিত্যাগ করে তোমরা আমার শরণ গ্রহণ করো, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব। আমাদের পরম আশার বাণী দিয়েছেন অর্জুন, বিষাদগ্রস্ত অর্জুন আর অষ্টাদশ অধ্যায়ে এসে আর বিষাদগ্রস্ত নেই, মোহগ্রস্ত নেই। অর্জুন মোহমুক্ত অর্জুন। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে বললেন নষ্ট মোহ স্মৃতি লব্ধা তৎপ্রসাদাৎ ময়াচ্যুত স্থিত অস্মে গত সন্দেহ করিষ্যে বচনং তব। হে প্রভু, আমার মোহ নষ্ট হলো, আমার অজ্ঞানতা দুর্বৃত হলো, আমার মন স্থির হলো, আমার সন্দেহ চলে গেল, আমি তোমার কথা অনুযায়ী কাজ করব। চলুন একবার এই জাতীয় গীতা পরিষদের এই আয়োজনে আমরা সবাই প্রতিজ্ঞা করি অর্জুনের মতো যে আমরা সকলেই ভগবানের কথা অনুযায়ী কাজ করব। তাহলে আমাদের এই গীতা পরিষদের আয়োজন সার্থক হয়ে উঠবে, সকলের জীবন আলোকিত হয়ে উঠবে। এই প্রার্থনা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করতে চাই। ওম আসতো মা সৎগময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতম গময় আবিরাবির ময়েধি। আমাকে অসৎ পথ থেকে সৎ পথে নিয়ে যাও, আমাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যাও, আমাকে মৃত্যু থেকে অমৃতে নিয়ে যাও। হে প্রভু, তুমি আমার মধ্যে প্রকাশিত হও, সকলের জীবনে ভগবানের প্রকাশ ঘটুক, সকলের জীবন আলোকিত হোক। এই প্রার্থনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় জয় পার্থসারথী প্রেমানন্দে। ভক্তবৃন্দ একবার হরি হরি বল, হরি হরি বল। সকলকে শুভ প্রণাম। আলো করে স্বর্ণধারায় ধুইয়ে দাও, আপনাকে লুকিয়ে রাখা ধুলাই ঢাকা ধুইয়ে দাও, ধুইয়ে দাও, ধুইয়ে দাও। আলো আলোকিত করো। এতক্ষণ আশীর্বাদক হিসেবে বক্তব্য রাখলেন
শুধু কি বক্তব্য, অমৃতবাণী শোনালেন। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত আশীর্বাদক শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ ও